হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট অধ্যায়ের ক্লাস নং 11। বিগত 10টি ক্লাসে আমি ম্যাট্রিক্সের যাবতীয় বেসিক ক্লাস নং 1-এ দেখিয়েছি, ম্যাট্রিক্সের যোগ ক্লাস নং 2-তে দেখিয়েছি, ম্যাট্রিক্সের বিয়োগ ক্লাস নং 3-এ দেখিয়েছি, ম্যাট্রিক্সের গুণ ক্লাস নং 4-এ দেখিয়েছি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, মাইনর, কোফ্যাক্টর, ইনভার্স, অ্যাডজয়েন্ট দেখিয়েছি ক্লাস নং 5-এ এবং ম্যাট্রিক্স বা ইনভার্স পদ্ধতি ব্যবহার করে ইকুয়েশনের সমাধান দেখিয়েছি ক্লাস নং 6-এ এবং 7-এ। ক্লাস নং 8 এবং 9 আমি দেখিয়েছি ক্রেমার পদ্ধতি ব্যবহার করে ম্যাট্রিক্সের ইকুয়েশনের সমাধান। ক্লাস নং 10-এ আমি দেখিয়েছি প্রথম নির্ণায়ক অঙ্কের সমাধান। আজকে আমাদের ক্লাস নং 11। আজকে আমি দেখাবো আরেকটি নির্ণায়কের সমাধান। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে যদি ম্যাট্রিক্সের ইকুয়েশনের ক্ষেত্রে তোমাকে ইনভার্স বা ক্রেমার বা ম্যাট্রিক্স উল্লেখ করে না দেয়, তখন তুমি কিন্তু ক্রেমার পদ্ধতি ব্যবহার করে অঙ্কের সমাধান করবা। ঠিক তদ্রূপ যদি আমাদের নির্ণায়কের ক্ষেত্রে যদি কোনো কিছু বলা না থাকে বা তুমি দেখো যে রো বা কলাম বিয়োগ করে বা ইন্টারচেঞ্জ করে অঙ্কের সমাধান করা যায় না, তখন তুমি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটি হচ্ছে একটি ডায়াগ্রাম, যাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। এবার দেখো বন্ধুরা, এই ডায়াগ্রামে মূলত অঙ্কটাকে সাজাতে হয় একটি ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে। তারপরে সেখানে প্রিন্সিপাল আকারে যতগুলি কর্ণ আছে সবগুলি গুণ করতে হবে, আর রিভার্স আকারে যতগুলি কর্ণ আছে তা গুণ করতে হবে। দেখো বন্ধুরা, এইখানে একটি অঙ্ক দেওয়া আছে, যদিও এখানে বলা ছিল প্রুফ দ্যাট ইকুয়াল 0। তো দেখো বন্ধুরা, আমি এটিকে সমাধান করব সারাস ডায়াগ্রাম আকারে। এখন দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে তুমি প্রথমে এই ম্যাট্রিক্সের মানগুলিকে এখানে সাজাবে। এরপরে এই প্রথম দুই কলামকে, আমি আবারও বলতেছি বন্ধুরা, এই প্রথম দুই কলামকে তুমি পুনরায় বসিয়ে দিবে। আমি এখানে তাই করলাম। তো বন্ধুরা, এরপরে তুমি দেখবা প্রিন্সিপাল ডায়াগোনাল। দেখো বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র একটি নেই প্রিন্সিপাল ডায়াগোনাল, এখানে কিন্তু অনেকগুলি আছে প্রিন্সিপাল ডায়াগোনাল। যেমন আছে এই একটি, এবার আছে এই একটি, আর আছে এই একটি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তিনটি আছে প্রিন্সিপাল ডায়াগোনাল। আমি এই তিনটি গুণ করব, অর্থাৎ দেখো বন্ধুরা, আমি গুণ করলাম 1 ইন্টু বি, তো এখানে তো বি চলে আসে, তো আমি 1টিকে বাদ দিলাম, কারণ 1 দ্বারা তুমি যাকে গুণ করবা ওই সংখ্যায় আসবে। আমি গুণ করলাম বি দ্বারা এ কে এ বি, বি দ্বারা বি কে বি স্কয়ার। আমি এখন গুণ করলাম এখানে এ দ্বারা সি কে এ সি, এ দ্বারা এ কে এ স্কয়ার। এই 1-এর তো কোনো মানের কোনো প্রকার প্রভাব এখানে পড়বে না। এবার হচ্ছে এই বি দ্বারা এই সি কে বি সি, এই সি দ্বারা সি কে সি স্কয়ার। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে কোনো প্রকার 1-এর মানের প্রভাব পড়বে না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় প্রিন্সিপাল ডায়াগোনালের গুণফল। আমি এখন করব রিভার্স ডায়াগোনাল গুণ, অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে আমার রিভার্স হচ্ছে। তো দেখো বন্ধুরা, এইখানে আমার প্রথম রিভার্স এই একটি, এবার হচ্ছে দ্বিতীয় রিভার্স এই একটি, এবার হচ্ছে তৃতীয় রিভার্স এই। আমি এই তিনটি গুণ করব। তো বন্ধুরা দেখো, এইখানে আরেকটি বিষয় আছে, যখন তুমি এইভাবে গুণ করবা তখন তোমাকে ইউজ করতে হবে প্লাস সাইন, আর যখন তুমি রিভার্স গুণ করবা অর্থাৎ তুমি এই বিপরীতভাবে গুণ করবা তখন তোমায় ইউজ করতে হবে মাইনাস সাইন। তো দেখো বন্ধুরা, আমি গুণ করলাম 1 ইন্টু বি, তো চলে আসে বি, এই বি দ্বারা বি কে বি স্কয়ার। আমি গুণ করতেছি রিভার্স, তাই হবে মাইনাস চিহ্ন। আর বি দ্বারা সি কে বি সি, এখানে আছে মাইনাস চিহ্ন, তো এই মাইনাস আর এই প্লাস গুণ করা চলে আসে মাইনাস মাইনাস বি সি। এবার হচ্ছে এই সি দ্বারা সি কে সি স্কয়ার, এখানে মাঝখানে হবে মাইনাস চিহ্ন কারণ আমি গুণ করতেছি রিভার্স। এবার হচ্ছে আমার এই সি দ্বারা এ কে এ সি, এখানে আছে প্লাস কিন্তু আগে আছে মাইনাস, তাই গুণ করলে চলে আসে প্লাস মাইনাসে মাইনাস এসি। আর 1 এ তো কোনো প্রকার ভ্যালু এখানে ইম্প্যাক্ট করবে না। এবার হচ্ছে আমার লাস্ট রিভার্স ডায়াগোনাল, সেটি হচ্ছে এই এ দ্বারা এ কে বি দ্বারা এ কে, অর্থাৎ এ স্কয়ার
মাইনাস এবি। এখানে সূত্রে মাইনাস, মাঝখানে আমার ছিল প্লাস, কিন্তু যেহেতু এখানে আছে মাইনাস সেহেতু এখানে চলে আসবে প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় সারস ডায়াগ্রামের গুণফল। তো বন্ধুরা আমি এখন এখানে সমাধান দেখব। সেটাই হচ্ছে আমার প্রথম এবি প্লাস আকারে, এটি হচ্ছে মাইনাস, কাটলাম। বি স্কয়ার প্লাস মাইনাস এসি এসি, এ স্কয়ার প্লাস মাইনাস বিসি বিসি, সি স্কয়ার, অর্থাৎ কোনো প্রকার এখানে মান নেই, তাই শূন্য। তো দেখো বন্ধুরা আমার কিন্তু অঙ্কটি মিলে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার সারাস ডায়াগ্রামের মূল বিষয়। আমি আবারও বলতেছি, তুমি দেখবা যে অঙ্কটির কি কি এলিমেন্ট দেয়া আছে, এরপরে সেই এলিমেন্ট ছাড়াও প্রথম দুইটি কলামকে তুমি আবার এখানে বসাবা, জাস্ট প্রিন্সিপালে 3টি ডায়াগোনাল আনার জন্য। কারণ দেখো বন্ধুরা, যদি তুমি এইখানে আর এই দুটি মান না বসাও তবে কিন্তু কখনোই এইখানে আর দুটি ডায়াগোনাল আসে না। এখানে শুধুমাত্র একটি হয় প্রিন্সিপাল ডায়াগোনাল আর একটি হয় রিভার্স ডায়াগোনাল। তো সেহেতু আমি এখানে আর দুইটি কলাম আনবো, এবং সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আনতে হবে এই প্রথম কলামটি আর দ্বিতীয় কলামটিকে আবার। এখন দেখো বন্ধুরা, আমার প্রিন্সিপালে 3টে আসে, একটি দুইটি তিনটি, আর অবশ্যই কিন্তু রিভার্সেও 3টি আসবে, একটি দুইটি তিনটি। এখন গুণ করব, যখন আমি গুণ করব প্রিন্সিপাল ডায়াগোনাল তখন আমি দিব প্লাস চিহ্ন, আর যখন আমি গুণ করব রিভার্স ডায়াগোনাল আমি তখন দিব মাইনাস সাইন। এখন দেখো বন্ধুরা, আমি কাটাকাটি করলাম, চলে আসলো শূন্য, অর্থাৎ আমার অঙ্ক কিন্তু মিলে গেল। আর দেখো বন্ধুরা, যেহেতু এখানে আমি করলাম সারাস ডায়াগ্রাম, সেহেতু এইখানে কিন্তু এই নির্ণায়কের সাইনটি না দিলেও হয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই সাইনটি সারাস ডায়াগ্রামে বসে না। তো বন্ধুরা এই হচ্ছে আমার সারাস ডায়াগ্রামের মূল বিষয়। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে বিন্দু পরিমাণ সমস্যা বোধ করো, তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি সেখানেও পোস্ট করার মাধ্যমে বা তুমি কমেন্ট করার মাধ্যমে বলতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং, তুমি সেখানেও কিন্তু এসএমএস এর মাধ্যমে আমাকে জানাতে পারো। দেখো বন্ধুরা, মূলত আমাদের যাদের আছে কমার্সের ব্যাকগ্রাউন্ড, এরা কিন্তু বহুদিন যাবত জেনারেল ম্যাথের অঙ্কগুলি করতেছি না। আর আমাদের যে আছে বিজনেস ম্যাথ, এইখানে কিন্তু বন্ধুরা মূলত যাবতীয় হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই দুইটি কিন্তু সংমিশ্রণে তৈরি হয়েছে এই বিজনেস ম্যাথ সাবজেক্টটি। তো এই জন্য তোমাকে অবশ্যই একটি ম্যাথকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর যখন তুমি এই অঙ্কগুলি দেখার পাশাপাশি বাসায় বসে এই অঙ্কগুলিকে বারবার প্র্যাকটিস করবা। আর এই রকম যত অঙ্ক আছে, বোর্ডের কোশ্চেন, এমনি বেসিক কোশ্চেন, তুমি যখন এগুলিকে সমাধান করবা তখন তুমি দেখবা যে তুমি খুব সহজেই, তুমি খুব কম সময়ের মধ্যে অঙ্কের সমাধান করতে পারতেছো। তবে কারণ গণিত শেখার ক্ষেত্রে প্র্যাকটিস করার কোনো প্রকার বিকল্প নেই। তো বন্ধুরা আমি চাই তোমরা অবশ্যই বাসা বসে বেশি বেশি প্র্যাকটিস করো। আজকে আমরা ক্লাস নং 12-এ আরেকটি নির্ণায়কের অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা ক্লাস নং 12 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে গুড বাই।